প্রথম কান্না, হৈ হৈ। ভোরের আলো ধীরে ধীরে কুয়াশার আড়াল ভেদ করে ছড়িয়ে পড়ছে। গ্রাম এখনো আধো ঘুমে, শুধু মুরগির ডাক আর দূরের পাখির সুর শোনা যায়। উঠোনে শিশুরা হাসছে, কেউ কেউ দুধ আনার জন্য হাড়ি হাতে বেরোচ্ছে। কিন্তু গ্রাম থেকে কিছু দূরে, বন প্রান্তে, কুয়াশার আড়াল থেকে এক বিশাল ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। সে কোনো অচেনা অতিথি নয়, সে এই মাটিরই বাসিন্দা, এক বৃদ্ধ হাতি। কিন্তু আজ তার যাত্রা ভিন্ন। সে ক্ষুধার্ত, তার বোন আর তাকে যথেষ্ট খাদ্য দিতে পারছে না। তার পা ধানের ক্ষেতের দিকে বাড়ছে। এ কোনো আক্রমণ নয়, বরং এক দীর্ঘকালের গল্পের আরেকটি অধ্যায়, এক গল্প, যা লেখা হয়েছে বন হারানো, খাবারের সংকট আর মানুষের ক্রমবর্ধমান চাহিদার অদৃশ্য কালি দিয়ে। পুরনো ভারসাম্য। এক সময় ছিল, যখন এই ভূমিতে মানুষ আর বন্যপ্রাণীর মধ্যে অদৃশ্য এক চুক্তি ছিল, সম্মান আর দূরত্বের চুক্তি। নদী তার শীতল জল বিলিয়ে দিত সবাইকে। বন দিত ফল, কাঠ, ছায়া, আশ্রয়। কৃষকের ক্ষেত আর প্রাণীর শিকার ক্ষেত্র আলাদা ছিল। মানুষ নদীর ওপারে ক্ষেত করত, বন্যপ্রাণী নদীর এপারে জল খেত। কিন্তু বছর গড়ালো, মানুষ সংখ্যা বাড়ালো, বসতি এগিয়ে এলো বনের গভীরে। গাছ কাটা হলো, নদীর পার ভরাট হলো, হরিণ আর পাখির পথ কেটে ফেলল নতুন রাস্তা। সেই অদৃশ্য সীমানা, যা একসময় শান্তি রক্ষা করত, ধীরে ধীরে মিলিয়ে গেল। আজ, নদীর জল ভাগাভাগি নয়, ক্ষেতের ফসল ভাগাভাগি নয়, বরং বেঁচে থাকার জন্য টানাপোড়েন, যেখানে দুই জগৎ একে অপরের সঙ্গে অবাঞ্ছিতভাবে মুখোমুখি হচ্ছে। যে ক্ষুধা তাড়িয়ে আনে, বনের শিকারী গ্রামের ছাগল ধরতে আসে আনন্দে নয়, বরং বেঁচে থাকার প্রয়োজনে। একসময় তার বনে ছিল হরিণের পাল, শুয়োরের দঙ্গল, খরগোশের গর্ত। এখন সেসব নেই। মানুষ জমি কেটে ফসল তুলেছে, বনের পথ দখল করেছে। দিনে সে বনের গভীরে ক্ষুধার্ত ঘুরে বেড়ায়, রাতে পেটের জ্বালা তাকে ঠেলে দেয় মানুষের আঙিনায়। ছাগলের ডাক শোনার সঙ্গে সঙ্গে তার পেশি টানটান হয়, চোখ তীক্ষ্ণ হয়, এটাই হয়তো তার সপ্তাহের একমাত্র খাবার। সে জানে, গ্রাম তার জন্য বিপজ্জনক, কিন্তু ক্ষুধা ভয়ের চেয়ে শক্তিশালী। এই এক পা বেড়া টপকানো, কেবল একটি ছাগলের প্রাণ নেওয়া নয়, এটি দুই জগতের অবশ্যম্ভাবী সংঘর্ষের প্রতীক, যেখানে কোনো পক্ষই সত্যিকারের অপরাধী নয়। রাতের ভয়। গ্রামের রাতের অন্ধকারে নীরবতা যেন আরও গভীর হয়। দূরে শোনা যায় পেঁচার ডাক, মাঝে মাঝে কুকুরের সতর্ক ঘেউ ঘেউ। কিন্তু এই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে অদৃশ্য আতঙ্ক। পাতার মৃদু খসখসানি হয়তো কেবল বাতাসের খেলা, আবার হয়তো ক্ষুধার্ত বুনো শূকর ধানক্ষেতে ঢুকে পড়েছে। গোয়ালঘরের গরু হঠাৎ চিৎকার করে উঠলে পরিবারের চোখ বড় হয়ে যায়, বাঘ কি ঢুকেছে? মায়েরা সন্তানদের বুকে জড়িয়ে ধরে, পুরুষেরা হাতে লাঠি, টর্চ নিয়ে বাইরে যায়। প্রতিটি রাত যেন এক অনিশ্চিত যুদ্ধের প্রস্তুতি, যেখানে কেউ জানে না কখন শত্রু আসবে, কোন দিক থেকে আঘাত আসবে। এই অদৃশ্য ভয়ই মানুষকে জাগিয়ে রাখে, ক্লান্ত করে তোলে, এবং ধীরে ধীরে সেই ভয়ের আগে রূপ নেয়, যা একদিন বন আর গ্রাম, উভয়ের জন্যই বিপজ্জনক হয়ে ওঠে। কৃষকের কান্না। প্রভাতের আলোয় যখন কৃষক খেতে আসে, তখন তার সামনে দাঁড়িয়ে থাকে এক নিঃশব্দ ধ্বংসযজ্ঞ। সবুজ ধান বুড়িয়ে মাটিতে মিশে গেছে, জলেতে ভাসছে ভাঙা গাছের ডাটি। রাতের আধারে হাতির দল এসেছে, তারা খেয়েছে, খেলেছে, মারিয়ে গেছে। কৃষকের চোখে জল আসে, এ শুধু ফসলের ক্ষতি নয়, তার এক বছরের আশা ভেঙে পড়া। এই ফসল দিয়ে সে পরিবারের খাবার জোগাত, বাজারে বিক্রি করে ছেলের পড়াশোনার খরচ দিত। এখন সে জানে, কয়েক মাসের কষ্টের বদলে তার হাতে এসেছে শূন্যতা। কিন্তু হাতি কি জানত সে কি ধ্বংস করছে? না, সে শুধু তার প্রাচীন পথ ধরে চলেছে, যা একসময় বন আর মাঠের মাঝ দিয়ে গেছে, যেখানে তখন মানুষের কোনো দাবি ছিল না। আজ সেই পথেই মানুষ দাঁড় করিয়েছে নিজের ভরণপোষণের স্বপ্ন, আর সেখানেই শুরু হয়েছে এই দ্বন্দ্ব। ভয় যখন রাগে বদলায়, প্রথমে আসে ভয়, ফসল হারানোর ভয়, গবাদি পশু হারানোর ভয়, নিজের সন্তানদের নিরাপত্তার ভয়। কিন্তু যখন সেই ভয় বারবার ফিরে আসে, তখন তা ধীরে ধীরে রূপ নেয় রাগে। রাগ মানুষকে ঠেলে দেয় প্রতিশোধের পথে। কেউ গোপনে বিষ মেশানো ফল ফেলে রাখে, কেউ পাতার ফাঁদ বসায়, কেউ কূপে কাঠের ঢাকনা দিয়ে বাঘ বা চিতাকে ফাঁসাতে চায়। এই প্রতিশোধের আগুনে মানুষ ভুলে যায় যে, অপর প্রান্তেও প্রাণ আছে, যে প্রাণ শুধু ক্ষুধার তাড়নায় এসেছে। একবার এই চক্র শুরু হলে, মৃত্যু আর ক্ষতি বেড়ে যায় উভয় দিকেই। মানুষ ভাবে সে নিজের গ্রামকে রক্ষা করছে,
কিন্তু বাস্তবে সে ধ্বংস করছে সেই বনকে, যা একসময় তার গ্রামকে জল, বাতাস আর বেঁচে থাকার উপহার দিয়েছিল। অদৃশ্য শিকার, সংঘাতের হিসাব কেবল মানুষের ক্ষতিতে মাপা যায় না। বনও রক্ত ঝরায়, কষ্ট সহ্য করে। একটি ছোট বাঘের শাবক, যে এখনও শিকার শিখতে পারেনি, ফাঁদে পা আটকে সারারাত কেঁদে কাটায়। তার ডাকে সাড়া দিতে আসে না মা, হয়তো সে নিজেই কোথাও ধরা পড়েছে। এক হাতিশাবক, যে জন্ম থেকে মায়ের পাশে থেকেছে, হঠাৎই নিজেকে খুঁজে পায় ফসলের জমির মাঝে, চারপাশে অপরিচিত শব্দ আর ভয়ঙ্কর গন্ধ। সে ডাকে, চেঁচায়, কিন্তু তার দল অনেক দূরে চলে গেছে। এইসব প্রাণী বোঝে না কেন হঠাৎ তাদের নিরাপদ পৃথিবী এত ভয়ঙ্কর হয়ে গেল। মানুষ আর প্রাণী উভয়ই এই যুদ্ধে আহত হয়, কিন্তু তাদের ক্ষত একে অপরের কাছে অদৃশ্য থেকে যায়। নীরব গল্প, গ্রামের প্রবীণরা আজও মনে করতে পারেন, যখন গ্রীষ্মের দুপুরে মাঠে কাজ করার সময় দূরে দেখা যেত হরিণের পাল দৌড়ে যাচ্ছে। বর্ষার পরে যখন আকাশে মেঘ সরে যেত, শকুনেরা উড়ে যেত নীল আকাশে। আর রাতে বনপথ দিয়ে হাঁটলে দূর থেকে শোনা যেত বাঘের গভীর ডাক, যা একদিকে ভয় জাগাত, আবার মনে করিয়ে দিত যে বন এখনও বেঁচে আছে। আজ সেই সব দৃশ্য প্রায় হারিয়ে গেছে। শিশুদের কাছে এসব কেবল গল্প, যেন রূপকথার অংশ। তারা হরিণ চেনে বইয়ের ছবি থেকে, শকুন দেখে না আকাশে, আর বাঘ তাদের কাছে শুধু সংবাদপত্রের এক দুঃখের খবর। এই নীরব গল্পগুলোই প্রমাণ যে আমরা ধীরে ধীরে হারাচ্ছি এমন এক পৃথিবী, যেখানে মানুষ আর প্রাণী একসাথে শ্বাস নিত। সমাধানের আলো, যখন অন্ধকার ঘন হয়, তখন আলো খুঁজে বের করতে হয়। কিছু গ্রামে মানুষ বুঝতে শুরু করেছে, রাগ দিয়ে সমস্যার সমাধান হয় না। তাই তারা বন বিভাগের সঙ্গে হাত মিলিয়েছে। বাঁশ দিয়ে বেড়া তৈরি হচ্ছে ধানক্ষেতের চারপাশে, যাতে হাতি বা বুনো শূকর ঢুকতে না পারে। কিছু এলাকায় সোলার আলো বসানো হয়েছে, যা রাতে প্রাণীদের দূরে রাখে। শিশুরা স্কুলে ছবি আঁকছে, যেখানে হাতি, হরিণ, বাঘ আর মানুষ একই ফ্রেমে আছে। এই চিত্র শুধু রঙের খেলা নয়, এটি ভবিষ্যতের স্বপ্ন, যেখানে সংঘাতের বদলে থাকবে সহাবস্থান। মানুষ শিখছে যে বন বাঁচলে তবেই গ্রাম বাঁচবে, আর গ্রাম বাঁচলে বনও তার প্রাণ পাবে। সমাধানের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, যদিও পথ এখনও দীর্ঘ। সহাবস্থানের স্বপ্ন, সহাবস্থান মানে শুধু সহ্য করা নয়, বরং এমন এক ব্যবস্থা তৈরি করা, যেখানে মানুষ ও প্রাণী উভয়ের জন্যই জায়গা থাকে। পাহাড়ের ঢালে হাতির করিডোর চিহ্নিত করে রাখা হয়েছে, যাতে তারা তাদের প্রাচীন পথ ধরে চলতে পারে। পথের ধারে ফসল না করে ফুল লাগানো হয়েছে, যা প্রাণীরা ধ্বংস করবে না, বরং মৌমাছি, প্রজাপতির জন্য আশ্রয় হবে। মানুষ বুঝতে শিখছে, প্রকৃতিকে ঠেলে সরিয়ে দেওয়া যায় না, বরং তার সঙ্গে চলার পথ খুঁজে নিতে হয়। এই স্বপ্ন বাস্তব হতে সময় লাগবে, কিন্তু যদি আমরা একসাথে কাজ করি, তবে হয়তো আবার এমন এক ভোর আসবে, যখন মানুষ আর প্রাণী দূর থেকে একে অপরকে দেখবে, ভয় নয়, সম্মানের সঙ্গে। প্রযুক্তির হাত ধরে, প্রযুক্তি আজ শুধু শহরের জন্য নয়, গ্রাম আর বনের জন্যও এক নতুন আশীর্বাদ। এখন ড্রোন দিয়ে বন পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে হাতি বা বাঘের অবস্থান জানা যায় আগেই। সেন্সর বসানো হয়েছে হাতির পথে, যা মোবাইলে সতর্কবার্তা পাঠায় কৃষকদের কাছে, হাতির দল কাছে আসছে, সাবধান থাকুন। কিছু গ্রামে সোলার চালিত অ্যালার্ম বসানো হয়েছে, যা প্রাণী কাছে এলেই বাজতে শুরু করে। এই প্রযুক্তি মানুষকে আক্রমণ নয়, প্রতিরোধের পথে সাহায্য করছে। আগে যেখানে সংঘর্ষ হতো হঠাৎ করে, এখন অনেক সময় হাতে থাকে প্রস্তুতির সুযোগ দিতে। প্রযুক্তি যদি হৃদয়ের সঙ্গে মিলে কাজ করে, তবে হয়তো সংঘাতকে অনেকটাই কমিয়ে আনা সম্ভব। শিক্ষার বীজ, পরিবর্তন শুরু হয় শিক্ষার মাধ্যমে। যখন শিশুদের শেখানো হয় যে হাতি, বাঘ, হরিণ, এরা আমাদের শত্রু নয়, বরং একই পৃথিবীর বাসিন্দা, তখনই তৈরি হয় সহানুভূতির বীজ। শিক্ষক বোর্ডে হাতি আঁকেন, পাশে লেখেন, তাদের ঘরও আমাদের পৃথিবী। বনের গল্প, প্রাণীর জীবনচক্র, তাদের সমস্যার কথা শিশুদের কানে পৌঁছায়। তারা বাড়ি গিয়ে মাকে বলে, মা, হাতি ফসল নষ্ট করে না ইচ্ছে করে, তার তো খাবার নেই। এই ছোট্ট উপলব্ধিই আগামী দিনের মানুষ তৈরি করে, যারা হয়তো রাগের বদলে সমাধান খুঁজবে। শিক্ষা শুধু বই নয়, এটি মন বদলায়, দৃষ্টিভঙ্গি বদলায়, আর ধীরে ধীরে বদলে দেয় পুরো সমাজকে। বন যখন হাসে, যখন মানুষ আর বন একে অপরের জায়গা মানতে শেখে, তখন প্রকৃতির হাসি ফেরে। বৃষ্টির পরে বনের মাটিতে ঘাস গজায়, আর সেই ঘাসে চড়তে আসে হরিণের দল।
নদীর ধারে হাতিরা জল খায়, কেউ খেলায় মেতে ওঠে। আকাশে মেঘ সরে গেলে পাহাড়ে দেখা দেয় রংধনু, যেন প্রকৃতি নিজেই বলছে, আমি আবার বেঁচে উঠছি। এই দৃশ্য শুধু সৌন্দর্য নয়, এটি শান্তির প্রমাণ। সংঘাত যখন কমে, বন আবার প্রাণ ফিরে পায়, আর সেই প্রাণ গ্রামেও পৌঁছে দেয় বাতাস, জল, জীবন। মানুষ শিখে যায়, বন রক্ষা মানে নিজের ভবিষ্যৎ রক্ষা। শেষ প্রতিশ্রুতি, সূর্য ডোবার আগে আকাশে রং মিশে যায়, কমলা, সোনালি, বেগুনি। গ্রামের মানুষ, শিশু আর বনকর্মীরা একসাথে দাঁড়িয়ে বনের দিকে তাকিয়ে থাকে। এই বন শুধু গাছ আর মাটি নয়, এটি স্মৃতি, শ্বাস, আর জীবনের প্রতীক। আজ তারা এক প্রতিশ্রুতি দেয়, সংঘাত কমানোর, সহাবস্থান গড়ার, আর ভবিষ্যৎ প্রজন্মকে এমন এক পৃথিবী দেওয়ার যেখানে ভয় নয়, শান্তি রাজত্ব করবে। প্রতিশ্রুতি রাখা সহজ নয়, কিন্তু তারা জানে, প্রকৃতিকে রক্ষা করা মানে নিজেদের রক্ষা করা। আর যখন প্রতিটি গ্রাম, প্রতিটি বন, প্রতিটি প্রাণী এই প্রতিশ্রুতির অংশ হবে, তখন হয়তো পৃথিবী আবার শিখবে, কিভাবে মানুষ আর বন্যপ্রাণী একই আকাশের নিচে সুখে বাঁচতে পারে। তাই না? এই চ্যানেলের পোস্টগুলি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার দিতে, কমেন্ট করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন, কৌতূহলী থাকুন। আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।